বেনজির ও তার পরিবার কেউই দুদকে আসেননি। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী ও 2 মেয়ে দুর্নীতি দমন কমিশনে হাজির হননি। সোমবার সকাল 10টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। বেলা 1টা পর্যন্ত দুদকে আসেননি বেনজিরের স্ত্রী জিশান মির্জা এবং 2 মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজির। গত রবিবার বেনজির আহমেদকেও দুদকে হাজির হওয়ার জন্য ডাকা হয়েছিল, তিনিও দুদকে হাজির হননি। বেনজির আহমেদ রবিবার দুদকে হাজির না হওয়ায় আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছে দুদক। একই সঙ্গে তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগও হারিয়েছেন। সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, অভিযোগের বিষয়ে বেনজির আহমেদের বক্তব্য প্রদানের জন্য রবিবার দিন ধার্য ছিল, কিন্তু তিনি যথাসময়ে উপস্থিত হবেন কিনা সে বিষয়ে কমিশনকে কিছু জানাননি। রবিবার অফিস সময়ের মধ্যে কমিশনে উপস্থিত হয়ে তিনি বক্তব্য না দিলে অনুসন্ধান টিম আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। সোমবার তার স্ত্রী ও কন্যাদের উপস্থিত হওয়ার জন্য অনুসন্ধানকারী টিম নোটিশ প্রদান করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে তারাও উপস্থিত না হলে তাদেরও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, রবিবার বেনজির আহমেদের উপস্থিত হওয়ার সময় থাকলেও এবং সোমবার তার স্ত্রী সন্তানদের উপস্থিত হওয়ার সময় থাকলেও কেউই দুদকে হাজির হননি। সচিব আরও বলেন, গত 21 জুন বেনজির আহমেদ কমিশনে একটি চিঠি দেন। সেই চিঠিতে তিনি তার স্ত্রী ও 2 মেয়ের নামে সম্পদের বিষয়ে অবস্থান বর্ণনা করেন। ওই চিঠিতে তিনি ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের সময় চাওয়া হয়নি। এর আগে বেনজিরের পরিবারের এই 3 সদস্যকে 9 জুন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। বিদেশে থাকায় তারাও নির্ধারিত তারিখে হাজির হতে পারেননি। পরে তারা সময় চেয়ে আবেদন জানালে তাদের সোমবার পর্যন্ত সময় দেয়া হয়েছিল।